যে নিমসার বাজারে যে ধরনের ইজারা নেওয়া হয়, যে ধরনের খাজনা নেওয়া হয়, এগুলো সম্পূর্ণ অবৈধ। এখন যারা হচ্ছে যে নিমসার বাজারে খাজনা নিচ্ছে, যারা হচ্ছে যে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে, তাদের কোনো রাইট আছে? আপনি একটা সরকারি কর্মকর্তা হিসেবে জানাবেন আমাদেরকে, তাদেরকে কোনো রাইট দেওয়া হয়েছে কিনা? যেহেতু বাজারটা ইজারা হয় নাই, যেহেতু সরকারে আদায় করে, কথা বুঝছেন, যেহেতু আমি যেহেতু আদায় করি, আমি সরকারি রেট হিসেবে আমি আদায় করি, আমি তো বেশি দিতে পারবো। আপনি কার কাছ থেকে টাকাটা নেন? আমরা তো এই থেকে মিজান নম্বর থেকে নিই। আচ্ছা, ওদের কাছ থেকে দায়িত্ব, সরকার থেকে দায়িত্ব দেওয়া হয়েছে ওদেরকে যে ওরা টাকাটা কালেক্ট করে আপনারা দিবে? ওটা যেহেতু এটা যেহেতু ইজারা হয় নাই, আমি তো কেউ না কেউ দিতে হবে, আমি বুঝছেন, আমি কেউ না কেউ দিতে হবে। তারা বাজারটা ইজারার জন্য টেন্ডার দিচ্ছে। যখন বাজারটার টেন্ডার হয়েছে, বাজারটার টেন্ডার অনুযায়ী টেন্ডার হয়েছে 8 কোটি টাকা, কথা বুঝছেন। 8 কোটি টাকা টেন্ডার অনের পরে ইজারাদাররা 8 কোটি টাকা নিত না নিয়ে তারা মামলা করে দিল কেন? কোর্টে, হাইকোর্টে মামলা করে দিল। হাইকোর্টে যখন মামলা করেছে সরকার কিটা করবো, যেহেতু তারা না নেয়, আমি তো আদায় করতে হবো, তখন সরকারের খাস কালেকশনের জন্য একটা ইয়ে করে দিল। ইয়ে করে ধরবে তারা। আপনার এই কথার ভিতরে একটু সমস্যা ছিল, আমি সমস্যাটা কোন জায়গায়? আপনি একটু আগে বলছিলেন না যে আমার বাপের দিনের জায়গা বা আমার মানে কেনা জমি পাশে যদি সরকারি কোনো খাস জায়গা থাকে, আমি যদি দখলে থাকি, তাহলে আমি অবশ্যই আপনার মাধ্যমে অথবা হচ্ছে উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জিনিসটা আবেদন করবো যে আমি জিনিসটা লিজ নিতে চাই। অবশ্যই তখন হচ্ছে যে সরকার আমার লিজ দেবে। ওকে, এখন নিমসার বাজারে খাস জমি যারা হচ্ছে যে দখলে আছে, তারা অবশ্যই সরকারের সাথে বন্দোবস্ত করবে। যারা খাস জমি দখলে আছে, তারা হচ্ছে যে আপনারা টাকা দিবে। আপনি কি এমনিতে বলেন যে একজন মানুষ অথবা যারা ইজারা নেওয়ার জন্য ওখানে আবেদন করছিল, তারা কালেক্ট করে আপনারা টাকা দিবে? নিমসার বাজারে খাস জায়গা তো একজনের না, অনেকের। আমার কাছে এখনো 8-10টা আবেদন আছে, নিমসা বাজারের আবেদনে করছে, আর কোনোদিন আমার কাছে আসে না। আমি আপনারা একদম ফর্মালি বলি, খাস জমি যারা বন্দোবস্ত করে নাই, তাদের কাছ থেকে আপনি টাকা নিতে পারেন না? কেমনে টাকা নিতে পারেন না? যারা বন্দোবস্ত করছে তারা অবশ্যই লিস্টেড। হ্যাঁ, এটা সরকারি। আপনি ওই জমির যত টাকা আসে তত টাকা আপনি ওদের কাছ থেকে নেবেন, কিন্তু আপনি থার্ড পার্টি থেকে টাকা নেন কোন অধিকারে না। থার্ড পার্টি কেমনি? বাজার, এটা তো বাজার যেহেতু ইজারা হয় না। মিজান চেয়ারম্যান তো থার্ড পার্টি, তাই না? মিজান মেম্বার নেই। আপনি যার কথা বলতেছেন, মিজান মেম্বার হোক, যেই হোক, XYZ, আমি যদি ওখানে খাস জমির বন্দোবস্ত সরকার থেকে আমি নিয়ে থাকি, তাহলে আমি যেই পরিমাণ জমি নিচ্ছি ওই পরিমাণ টাকা আমি আপনাকে বুঝিয়ে দেবো। কিন্তু আমি বন্দোবস্ত করছি, এই খাই তো আপনারা টাকা দিতে পারেন না, এই বাড়ি থেকে আপনি নিতে পারেন না। আমি বলতেছি যে জমিটা লিস্টেড, বন্দোবস্ত করেছে সরকারি খাস জমি, ওই লিস্টেড পার্সন থেকে আপনি সরকারি কর্মকর্তা হিসেবে অবশ্যই টাকাটা নিবেন, কিন্তু আপনি থার্ড পার্টি থেকে নিচ্ছেন কেমনিতে? এই যে লোকটার কথা বলছেন, উনি কি সবটা জমিকে উনি লিজ দিয়েছে বা উনি কি বন্দোবস্ত করছে? না, এটা বাজারটার জন্য পূর্বের থেকে বাজারটা এইভাবে একটা বাজার, যত ফল দোকান যা আছে সম্পূর্ণ মিল হলে একটা বাজার। ওই বাজারটা পূর্বের থেকে এইভাবে লিজ হয়ে আসতেছে। লিজ হয়ে আসলে আমরা লিজের টাকা সরকারি করে জমা দিয়ে দেয়, আমাদের কোনো দায়িত্ব নেই। লিজের আওতায় নাই না, এখন যেহেতু লিজ হয় নাই, এটা ইউনূস সাহেব, তারপরে আমার ওই একজন কর্নেল ছিল, ইউনূস সাহেব মানে এখন কিন্তু শাহিদা ম্যাম আছে, শাহিদা ম্যাম টাকাটা দিয়ে দেয়। আমি আপনি আমার কথা বুঝেন, আমি আসি নাই।